চিকেনকে চামড়া সহ কেটে নিয়ে এটাকে পানিতে ধুয়ে নিয়েছি। এখন এটা থেকে পানিটা মুছে ফেলবো যাতে চিকেনে কোনো রকমের পানি না থাকে। কারণ পানি থাকলে যেটা হবে, আমি যখন এর সাথে গুঁড়া মশলাগুলো অ্যাড করব তখন এটা লিকুইডি হয়ে যাবে। এই জন্য ভালোভাবে পানিটা আমি মুছে নেব। আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু আগেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে কেটে নিতে পারেন, তাহলে অনেকটা হ্যাসেল ফ্রি হবে। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখন একটা গুঁড়া মশলা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম জিঞ্জার পাউডার। আপনাদের কাছে যদি জিঞ্জার পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু জিঞ্জার পেস্টটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম প্যাপ্রিকা পাউডার, লাল মরিচের গুঁড়া, অনিয়ন পাউডার। অনিয়ন পাউডার যদি না থাকে তাহলে অনিয়নটা পুরোপুরি পেস্ট করবেন না, এটা কিছুটা দানা দানা থাকবে। তারপর সেই রস, পেঁয়াজের রসটা ফেলে দিয়ে তারপর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের খোসা মানে ছোবড়া যেটা আর কি, রস ফেলে দেওয়ার পর যে অংশটা থাকবে ওটাও আপনারা ইউজ করতে পারবেন। এতেও গন্ধ এবং স্বাদ দুটাই ভালো আসবে। গার্লিক পাউডার, হোয়াইট পেপার পাউডার, আর দিচ্ছি আমি ব্ল্যাক পেপার কর্ন। এটা পাউডার না, এটা হচ্ছে একটু দানা দানা থাকবে। আপনারা চাইলে পাউডার হিসাবে ইউজ করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি ব্ল্যাক পেপারটাকে একটু দানা দানা থাকলে আমার কাছে এটার ফ্লেভার এবং টেস্ট দুটাই ভালো লাগে। এখানে ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার ইউজ করার ফলে যেটা হবে, খাবারের টেস্ট অ্যান্ড ফ্লেভারটা অনেক ভালো আসবে। দিয়ে দিলাম লবণ, ব্রাউন সুগার, বেকিং পাউডার। সবগুলোকে এখন মিশিয়ে নেব। আমি যে গুঁড়া মশলার মিক্সটা করে নিয়েছিলাম সেখান থেকে কিছু মশলা নিয়ে আমি চিকেনগুলোর উপর দিয়ে দিব ম্যারিনেশনের জন্য। আমি এখানে পুরোটা ইউজ করব না, অল্প কিছু করে ইউজ করব। এই মশলাটাকে আমি চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো মশলাই চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। চিকেনটা মাখানো হয়ে গেছে, অনেকটা পাশে এটাকে আমি রেখে দেব। নিচে আমি ফুল ক্রিম মিল্ক, দিয়ে দিলাম এগ হোয়াইট, তেজপাতা, আর দিয়ে দিলাম টক দই। এখানে আমি গ্রিক ইয়োগার্টটা ইউজ করছি। আপনাদের কাছে যদি গ্রিক ইয়োগার্ট না থাকে সেক্ষেত্রে যেটা করতে পারেন, নর্মাল টক দইটার পানি ঝরিয়ে নিয়ে তারপর ক্রিমটাকে, দইয়ের যে ক্রিমটা থাকবে সেটা ইউজ করতে পারেন। সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা। এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দিই। চিকেন ম্যারিনেট করার পর যে এক্সট্রা গুঁড়া মশলাগুলো রয়ে গিয়েছিল সেটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার। এখানে আমি প্লেন ফ্লাওয়ারটা নিয়েছি, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন এটাকে আমি মিক্স করে নিই। চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করেছি। এখন এটাকে আমি কোটিং করে নিব। আমি দুই হাতে ইউজ করছি, যেহেতু আমার ডান হাতটা ভেজা, এই হাতে করলে আরও বেশি ম্যাসি হয়ে যাবে। এই জন্য আমি আমার এই লেফট হ্যান্ডটা ড্রাই আছে, এটা দিয়ে আমি ড্রাই কোটিংটা করছি।
চিকেনগুলোকে আরেকটা প্লেটে রেখে দিচ্ছি। আমার প্রথম কোটিংটা করা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি ফ্রিজে রেখে দিব। এতে করে যেটা হবে, চিকেনটাতে ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে বসে যাবে। আর এর মাঝখানে আমি তেলটা গরম করে নিব। এখানে আমি একটা কাস্ট আয়রনের প্যান নিয়েছি, ডিপ প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে হেভি বটম প্যান নেওয়ার কারণে যেটা হবে, চিকেনটা তাড়াতাড়ি পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে ফ্রাই হবে। তেলটা একটু বেশিই দিতে হবে। তেল বেশি দিলে যেটা হবে, চিকেনটা একসাথে উপর নিচ কুক হয়ে যাবে। আর আমরা যদি তেলটা কম ইউজ করি তাহলে নিচটা কুক হবে, দেন উপরটা কুক হতে আরও সময় লাগবে, এতে করে পানি ছেড়ে দিবে। এখন এই তেলটাকে আমি গরম করে নেব। চুলার আঁচ হাই হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি। পারফেক্টলি গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এর মধ্যে আমি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। তেল গরম করার পুরো সময়টাই আমি আমার এই চিকেনটাকে ফ্রিজে রেখেছিলাম। দেখেন এখন এটা সুন্দর কিন্তু বসে গেছে ফ্লাওয়ারগুলো। আমি এখন সেকেন্ড কোটিং করে নিব সেমভাবেই। এটার মধ্যে দিয়ে নেব। সরাসরি আবার ড্রাই ফ্লাওয়ারের মধ্যে দিয়ে আমি সেকেন্ড কোটিং করব। আর এটা এখন সরাসরি আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার একটা টেকনিক আছে, আমি এরকম একটা টং ইউজ করেছি। তারপরে তেলের মধ্যে কিছুক্ষণ ধরে থেকে তারপরে আমি ছেড়ে দিব। এতে করে যেটা হবে, চিকেনটা নিচে লেগে যাবে না। একসাথে বেশি চিকেন দিব না, অল্প পরিমাণে চিকেন দিব। এই প্যানেতে আমি এই টুকুতে 4টা চিকেন ইউজ করেছি। এটাকে ভেজে নেব, এতে করে ফ্রাইটা আমার খুব ভালো হবে। মিডিয়াম টু হাই হিটে চিকেনগুলোকে আমি 7 মিনিট কুক করেছি। হয়ে গেছে। সরাসরি চিকেনগুলোকে আমি একটা ওভারাকে রেখে দিব তেল ধরানোর জন্য। আমি কোনো চিকেন টাওয়াল বা চিকেন টিস্যু ইউজ করবো না। এটা করলে যেটা হয়, গরমে টিস্যুগুলো ভিজে যায় এবং চিকেন সগি হয়ে যায়। তার কারণে আমি পুরো হেয়ারটা ইউজ করবো। এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিব।